সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে নিয়ে মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, স্নান আর ধূপকাঠি ধরানো এতগুলো কাজ করে নিয়ে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। আর এইখানে করছি ডিম টোস্ট। তো চা, ডিম টোস্ট আর বিস্কুট দিয়ে হবে চা খাওয়া। আর এখানে চালটা ভিজিয়ে রাখলাম আর মাছটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। সকালবেলার আপডেট খাওয়া দাওয়ার তো দিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়া হলো না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের জন্য আমাদের একটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল গুড মর্নিং জানাতে কিন্তু আমাদের লিটিল গোল্ডও চলে এসছে। আমার গুলগুলি, আমার টুলটুলি, আমার মিষ্টু মা, তাই তো। কালকে মিষ্টু মা খুব কষ্ট পেয়েছে। এই ঘরে যে চৌকিটা আছে দুটো ইটের ওপরে, সেই চৌকির থেকে ওনা পড়ে গেছে। কীভাবে পড়েছে আমি এখনও ক্যালকুলেট করে হিসাব করে উঠতে পারছি না। ওর মাথা পাঁচিলের দিকে ছিল, কী করে এই সাইডে পড়লো, তারপরে উবুর হয়েছিল, মানে উবুরটাই বা হলো কী করে, গড়িয়ে পড়লে তো চিত হয়ে পড়বে, পাল্টি খেয়ে পড়লে তো পড়বে। আর আমি তো সরেছি জাস্ট 5 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের মধ্যে ও কী করে খাট থেকে চৌকির থেকে পড়ে যায় সেটা বুঝে পাচ্ছি না। মানে পরপর যে দুটো ফাড়া গেল কালকে, কি বলবো। ছোটো মেয়ের ওপর দিয়ে তো গেলই, আবার বড়ো মেয়ের ওপর দিয়েও গেছে। বড়ো মেয়ের এই চোখ আর এই কানের এই মিডিলটাই রক্ত জমাট হয়ে নীল হয়ে গেছে। জানলার সাথে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে জায়গাটা পুরো নীল হয়ে গেছে। মানে এই কথাগুলো একটাই বললাম কারণ তোমাদের জানি তোমরা কেমন আছো জিজ্ঞেস করবো। আর আমারটা তো আমি বলবোই, আমি কিন্তু ভালো নেই, কারণ এই দুটো মেয়ে আমার দুই সম্পত্তি। আর সেই দুটো জিনিসের যদি এতটা কষ্ট হয় তাহলে কি কোনো মা ভালো থাকতে পারে? জানি না ভগবান কিছু দিক না দিক, ভগবান আমাদের লাভ করাক না করাক, ক্ষতিটা কিন্তু সুদ আসলে করে দিতে পারে। এটুকুনি আমি ভগবানের কাছ থেকে শিওর। আমি ভগবানের প্রতি বিশ্বাস আমার নেই, উঠে গেছে সেটা। সে যাই হোক, একটু ভক্তি আছে, সেই ভক্তির দ্বারাই পুজো আশ্রা করা। আর এবার থেকে তো মানে আমাকে হয়তো এই সিগন্যালগুলো দিয়ে বুঝিয়ে দিল যে তুই যদি ভালো চাস তো পুজো আশ্রা ঠিক করে কর, ভক্তি ভক্তা আগের মতন কর, বিশ্বাস রাখ। আর যদি না রাখতে পারিস তাহলে কিন্তু এইভাবে ক্ষতি করতে থাকবে। এটা কি ভগবানের সিগন্যাল মনে হয়। সে যাই হোক, কিছু দিতে পারুক না পারুক, কেড়ে নিতে ভালোই পারে, সেটুকুনি শিওর। তো যাই হোক, কেড়ে যাতে না নাই, আবার শুরু করতে হবে হয়তো পুজো আশ্রা সব কিছু ভালোভাবে আগের মতন। তো গুলগুলির মাথায় চুল উঠছে, তোমরা কি ফোকাসে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ একটু একটু ঘুরে ঘুরে উঠেছে চুল, ঘুরে ঘুরে চুল উঠেছে। তো আজকে তো শুক্রবার, টাইটেল থ্যাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে সারাদিন কী কী হবে, কী কী করতে চলেছি। সো সারাদিন ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে, একটু স্কিপ করো না। আর এখন ঘড়ি কাটা বেজে 8:30, দুষ্টুকে তোলার সময় হয়ে গেছে। আর এইটাকে ফ্রেশ ট্রেশ করিয়ে টরিয়ে দিয়ে একদম তেল টেল মাখিয়ে টাখিয়ে জামা টামা চেঞ্জ করে দিয়েছি। ভাতটা গ্যাস ধরিয়ে দিয়েছি, ওটা ফুটছে। এবার ওকে শুধু তুলে ব্রাশ ট্রাশ করে ড্রেস ট্রেস করিয়ে গরম ভাত, তাই ভেতরে আলু দেওয়া আছে, চটকে দিয়ে ওকে খাইয়ে দেবো। ব্যাস, এই তো সকালের খাই দিয়ে 9:30 মতো গাড়ি চলে আসবে, বেরিয়ে যাবে আরামসে। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজবাজ হয়ে যাবে। তারপরে দুপুরে কী রান্না, যে মাছ বের করে রেখেছি, মাছের ঝোলটা করব। আর সুরজির একটু আগে ফোন করে বললো ডালিয়া করতে হবে না। কোথায় বললো কে এখন বন্ধু, তার হোটেলের কড়াইশুঁটির কচুরি হচ্ছে, খাবে কিনা জিজ্ঞেস করেছিল। তো বললো হ্যাঁ খাবে। তো আমি বললাম তাহলে আমিও আমার জন্য আনবে। আমাকে বললো আমার জন্য যাতে কোনো কিছু না করি, তো ওই কড়াইশুঁটির কচুরি দিয়ে ভাত খাবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারটা ভালো লাগবে। আজকে হলো মহা অষ্টমী, বৈষ্ণোদেবী পুজোর অষ্টমী পুজো দেখতে যাবো। কাল নবমীতে বিয়ে হয়, সেটাও দেখার ইচ্ছা আছে। যদি এইটা সুস্থ স্বাভাবিকভাবে ঠিকঠাক থাকতে পারে আর বড়োটারও যদি শরীরটা পুরো পারফেক্ট থাকতে পারে, তাহলে আর শুক্রবার স্কুল করিয়ে যেহেতু আমি বাড়িতে যাই, আজকে যেমনই যাবো আবার রবিবার চলে আসবো। আর বড়োটার পড়া আজকে ছুটি আছে, কালকে শনিবার পড়া আছে, আবার রবিবার ছুটি আছে। তো শনিবার পড়া ওখানেই পড়া হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। বাই বাই, দেখা হচ্ছে পরে। তো এখন দেখো তড়িঘড়ি করে যাচ্ছি, কারণ স্কুল গাড়ি চলে এসেছে। ও রেডি হয়েই গেছিলো, কিন্তু স্কুল গাড়িটা আমি তো ভুলেই গেছি রাস্তায় আমাদের প্যান্ডেল, তার জন্য স্কুল গাড়িটা এত দূর আসতে পারবে না, এই গাছতলায় বড় গাছতলায় দাঁড়িয়ে থাকবে। তো ড্রাইভার আঙ্কেলই ওর এসে ওকে নিয়ে গেল গাড়ি ওখানে দাঁড় করিয়ে। আর দেখতে পাচ্ছে রাস্তায় রয়েছে প্যান্ডেল। এখানে আমাদের ইনভিটেশন আছে কালী পুজোর, জানি না যাওয়া হবে কি না। যাওয়া হলে মেলায় যাওয়া হবে না, আর মেলায় গেলে এইখানে খেতে আসা হবে না, কালী পুজোয় অ্যাটেন্ড করা হবে না। দেখা যাক, সেটা সেই সব দিন ব্লগটা দেখলে তোমরাও জানতে পারবে আর আমিও বুঝতে পারবো যে আমি আদৌ কোথায় কীভাবে কী যেতে পেরেছি। চলো এখন টুলি পায়ে ঘরে যাই। আর ঘরে গিয়ে না অনেক কাজ রয়েছে। ছোটোটা জেগেছিলো বলে কোনো কাজ করতে পারছিলাম না, ঘুম পাড়িয়ে উঠে দুষ্টুকে স্কুলে পাঠিয়ে জামাকাপড়গুলো কেচে নিলাম। ওইগুলো রয়েছে ডেটলের পাশে, ওগুলো ঘরে মেলবো। আর এই জামাগুলো ডেটলে ভিজানো, 2
মেয়ের জামা, আর ওইটার মধ্যে রয়েছে আমার সুরজিতের জামা। সব 3 ভাগে 3টা আলাদা করে নিয়েছি। জামা কাপড়গুলো মেলে চলে আসলাম ঘরে। রান্না সেরকম নেই, কেন নেই সেটা না পরে বলছি। আর আর দেখো এখন বিছানা তুলে নিচ্ছি। আর ছোটোটা ওই যে সামনে লাল রঙের বর্ডার দেখাচ্ছে, ওটা তো দোলনার মাথাটা হালকা একটুখানি ক্যামেরাতে ক্যাপচার করা গেছে ওটা, ওটার মধ্যে ছোটোটা শুয়ে আছে। ও কিন্তু জেগে আছে, যেহেতু আমি ঘরের মধ্যে আছি আমাকেও দেখতে পাচ্ছে, সেই জন্য ও চুপ করে আছে। কিন্তু হলো কি, ও জেগেই আছে। ঘুমটা এলে হট করে একটু কমে গেছে। এখন আর একটু ঘুমাই না, আধা ঘন্টা ঘুমাই, আধা ঘন্টা কাজ করতে, আধা ঘন্টা ঘুমাই, আধা ঘন্টা কাজ করতে। যাই হোক, ও যখন দোলনাতে রয়েছে আমি তাড়াতাড়ি করে বিছনা টিছনাগুলো তুলে নিই। আর বিছানাটা তুলে নিয়ে ওকে আবার খাইয়ে দিয়ে ভালো করে ঘুম পাড়াতে হবে। এই একটা হেডেক, যতক্ষণ না ঘুমাবে বাদবাকি রান্নার কাজে যেতে পারবো না। দুপুরবেলায় তো রান্না খাওয়া দাওয়া করতে হবে, রাত্রিরে আমি যাই, রাত্রি নিমন্ত্রণ যাই। আর হলো মা বাড়িতে মেলা দেখতে যাই। তো যেটা করি না কেন, দুপুরবেলায় তো সবাই খাবে, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতে হবে। দুষ্টু স্কুল চলে গেছে, আমার বিছনা তোলাও দেখলা কমপ্লিট হয়ে গেছে। এবার ঝাঁটা মেরে ঝাঁটি দিয়ে চলে যাবো মেয়ের কাছে। মেয়েটাকে কোলে তুলবো, তুলে নিয়ে আমি একটুখানি চা করে নিয়ে এসে বসবো, যাতে ধৈর্য সহকারে ওকে ভালোভাবে ঘুমটা পাড়াতে পারি। একটুখানি না চা খেলে হয় না, এই জন্য আমি একবারে অনেকটা করে চা করি। যখন যখন আমার চায়ের ক্রেভিং হয় তখন আমি চাটা খাই। তো দেখো এবার দোলনার মঠিটা আমি ওকে খুলে দেবো, কারণ ওকে একটু পরে আমি উপরে তুলবো। দোলনার মঠিটা খুলে গায়ে যে কম্বলটা দেওয়া ছিল সেটাও তুলে এবার খালি করে রাখলাম, যে আমি চাটা নিয়ে আসি আর তুই এভাবে খালি অবস্থায় সুন্দর করে থাক। তো ওকে ঘুম টুম পাড়িয়ে টাড়িয়ে নিয়ে আমি দেখো এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এইটার মধ্যে বসিয়েছি ফ্ল্যাক্সে রাখবো গরম জল, যেহেতু দুষ্টুর বাবা দুবেলা গরম জল খায়। আর এখানে দেখো ওর বাবা দিয়ে গেছে গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছোলার ডাল। তো এটা হবে সকালের ব্রেকফাস্ট। আর আগের দিনের ফুলকপি আলু গাজরের তরকারিটা ছিল, ওটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। হাঁড়িতে রয়েছে ভাত। এই তো এই খাওয়া দাওয়াই করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার করে আমাদের সাওয়ারি তো রেডি আমাদেরকে পৌঁছে দিয়ে আসার জন্য। এখন শুধু সবাই বেরোনোর পালা। তো দেখো আমি মেয়েকে নিয়ে কম্বলে পেঁচিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন ডাইরেক্ট চলে যাবো বাড়ি। দুষ্টুর বাবাই বললো, তাহলে তোমার পাপাকে আর ডাকতে হবে না, আমি তোমাদেরকে দিয়ে চলে আসছি। বাড়িতে এসে তো লম্বা একটা টানা ঘুম দিয়ে এখন আমি উঠলাম। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম ফুলে গেছে। হ্যাঁ, তো চলো এখন তাহলে মা দিয়ে গেছে এই যে চা, বিস্কুট, নিমকি, এগুলো খাওয়া দাওয়া করে নিই, তারপর রেডি হব। সবাই কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আমার মিষ্টু মা, আমার মা, আর এই যে আমি আজকে অনেকদিন পরে এই হ্যান্ডলুম শাড়িটা পরলাম। সব শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করে পরছি। আর এই দেখো আমরা তিনজন ছোটোটাকে নিয়ে আমরা এই পাশে বসেছি, বাবা বসে পড়েছে। এই হলো আমার দিদির ছেলে, ও কদিন আগে এসেছিলো বেড়াতে, তো ওকে নিয়ে ভালো আজকে একটু মেলা ঘুরতে যাই। ও ভাই বসেছে ওই সাইডে। বলতে বলতে আমরা কিন্তু মেলার একদম মেন এন্ট্রেন্সে চলে এসেছি। তো এবার মেলার ভিতর প্রবেশ করার পালা। আর আমি তোমাদেরকে ভালো করে প্যান্ডেলের ভেতরের জিনিস আর হলো গিয়ে মায়ের মুখ দর্শন পুরোটা ডিটেলসে করাচ্ছি। যেহেতু আজ অষ্টমী, সেই জন্য বীভৎস পরিমাণে ভিড় হয়েছে। ভিড় হওয়ার একটাই কারণ, একে তো অষ্টমী, আর অষ্টমী নবমী এখানে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমরাও প্রসাদ নিয়েছি, এইখানে প্রসাদের জন্য এতটা ভিড় হয়েছে। আর মেলাতেও তো ভিড় প্রচণ্ডই হয়েছে। খিচুড়ি আর লুচি প্রসাদ বিতরণ করা হচ্ছিল। বাড়ি থেকে যখন সেটা প্লেটে নিয়ে খাবো আমরা, দেখিনি এখানে মেলায় খাবার খাবো বলে প্রসাদটাকে ডাইরেক্ট সুটজিদের কাছ থেকে প্যাকেট নিয়ে আমাদের ব্যাগে পুরে নিয়েছি। ও চলে এসেছে পাপার দোকানে। পাপার দোকানের পাশেই বসেছে মকটেলের দোকান। তো পাপার কাছে আবদার হলো মকটেল খাবে, ও খেলো মকটেল। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম মোমো খাওয়া দাওয়া করেছিলাম। মোমো টোমো খাওয়া দাওয়া করে, যেহেতু নেক্সট দিন আবার আসবো, তার জন্য আর বেশি কিছু খাওয়া দাওয়া করলাম না। তো নবমীর দিন যাবো, নবমীর দিনের ব্লগটাই ভাবছি মিনি ব্লগ লাগবে। তো আরেকটা সাইডে এখানে হলো কিছু খেলনার দোকান আর কসমেটিক্সের দোকান বসেছে। তো এই সামনের এই কসমেটিক্সের দোকান থেকে আমি কিছু জিনিস কিনেছি। সেটা হলো আমার একটা শাড়ির সাথে ম্যাচিং করে ইয়াররিং আর এই চুড়ি দুটো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। তো এখন সময় হয়ে গেছে ঠাকুরকে প্রণাম জানিয়ে বিদায় নেওয়ার, আজকের মতন মহা অষ্টমীর মেলার থেকে। তো দেখো এখনো পর্যন্ত লোকের কত ভিড়, 9:30 বাজে।
যত দিন যাচ্ছে তত কিন্তু আরও ভিড়ে উচ্ছ্বাস হয়ে পড়ছে। তো ভাই বললো আমরা একটুখানি বসি। তো তারপরে ওখানে বসে টসে একটুখানি পুজো টুজো দেখার পর চলে আসলাম টোটোর ওপরে। আর মেলার থেকে মিষ্টি মজা এটা কিনেছি, আওয়াজের টোটো যদি চুপ থাকে। তো দেখো ও কিন্তু চুপ আছে। তো দেখো বাড়িতে চলে এসেছি। এখানে চানা মশলা আর রাধা পল্লবী খিচুড়ি, তার সাথে একটা ছ্যাঁচড়া, এই ছিল আজকে মহাপ্রসাদ বিতরণে। এই খেয়েই তো রাত্রির ডিনার আমার হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, যেটা ফেসবুক পেজ থেকে দেখছো। পেজটিকে ফলো করতে বলো না। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো।